কল্পনা করুন সেই মুহূর্তের কথা, যখন সারা পৃথিবী ধ্বংস হয়ে গেছে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের ভিড়, প্রচণ্ড উত্তাপে সবার হাহাকার, ইয়া নফসি ইয়া নফসি। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা নির্দেশে জাহান্নামের গভীরে খাদের উপর স্থাপন করা হবে এক সরু পথ, যার নাম পুলসিরাত। চুলের চেয়েও সূক্ষ্ম, তলোয়ারের চেয়েও ধারালো, যার নিচে দাউ দাউ করে জ্বলছে জাহান্নামের লেলিহান শিখা। আপনি একা আপনার আমলনামা হাতে নিয়ে কাঁপছেন। ঠিক যখন পা পিছলে আপনি আগুনের গহ্বরে পড়ে যেতে নিবেন, তখনই একটি মরম মমতাময়ী নুরানি হাত আপনার হাতটি শক্ত করে ধরল। কে সেই ব্যক্তি? কে এই ঘোর বিপদে আপনাকে বাঁচাতে এলেন? হ্যাঁ, তিনি আমাদের দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব সেই ভয়াবহ দিনের পূর্ণ চিত্র এবং নবীজির সেই অকল্পনীয় ভালোবাসার গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিওতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। হাসরের ময়দান হবে তামাটে রঙের এক সমতল ভূমি। সূর্য থাকবে মাত্র এক হাত উপরে। মানুষের ঘাম ঝরতে ঝরতে কারো কারো কান পর্যন্ত পৌঁছে যাবে। পিপাসায় বুক ফেটে যাবে, কিন্তু কারো কাছে এক ফোঁটা পানি থাকবে না। আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত সকল বড় বড় নবীগণ আল্লাহর ভয়ে তটস্থ থাকবেন। সবাই বলবেন, আজ আল্লাহ এমন রাগ করেছেন যা আগে কখনো করেননি, আর পরেও করবেন না। হে আল্লাহ, আমাকে বাঁচান। ঠিক সেই সময় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে সেজদায় পড়ে যাবেন। তিনি কাঁদবেন আর বলবেন, ইয়া রব্বি ইয়া উম্মতি ইয়া উম্মতি, অর্থাৎ হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, আজ আপনার সুপারিশ কবুল করা হবে। এরপর শুরু হবে বিচার। আমলনামা বন্টন হবে, কেউ ডানে পাবে, কেউ বামে। এরপর আসবে সেই চূড়ান্ত পরীক্ষা, পুলসিরাত। পুলসিরাত কোনো সাধারণ রাস্তা নয়, এটি অন্ধকার জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত এক সেতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর উপর থাকবে কালো বাঁকানো লোহার বিশাল বিশাল কাঁটা। জাহান্নামের নিচ থেকে গর্জন করবেন, তার লেলিহান শিখা উপর দিকে ধেয়ে আসবে। সেখানে কোনো সূর্যের আলো থাকবে না। একমাত্র পথ চলা সম্বল হবে আপনার দুনিয়ার আমল। কেউ তার আমলের নূর দিয়ে মাইলের পর মাইল পথ দেখতে পাবে, আর কারো আমল এত কম হবে যে তার পায়ের আঙুল পর্যন্ত আলো পৌঁছাবে না। অন্ধকার সেই পথে মানুষ দিশেহারা হয়ে পড়বে। চারিদিকে শুধু চিৎকার আর আর্তনাদ শোনা যাবে। হাজার হাজার মানুষ নিচে পড়ে যাচ্ছে, তাদের হাড়গোড় ভাঙার শব্দ আর আগুনের গর্জন, এক বিভীষিকাময় পরিবেশ তৈরি হবে। এই অংশটি পুলসিরাতে পা রাখবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে দাঁড়িয়ে থাকবেন তিনি, কিন্তু জান্নাতে চলে যেতে পারতেন, কিন্তু না, তিনি জান্নাতের দরজার না গিয়ে পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকবেন। উম্মতের অপেক্ষায় তিনি বারবার বলবেন, রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, হে আল্লাহ, আমার উম্মতকে সহি আলামতে পার করে দাও। যখন কোনো উম্মত অন্ধকারে পথ হারাবে, নবীজির নূর তাকে পথ দেখাবে। যখন কেউ ওই লোহার কাঁটায় বিদ্ধ হয়ে আগুনের ওপর ঝুলতে থাকবে, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাবেন। তিনি তার মোবারক হাত বাড়িয়ে সেই উম্মতের হাত শক্ত করে ধরবেন। তিনি তাকে টেনে উপরে তুলবেন এবং তার গায়ের জাহান্নামের আগুন নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে মা বাবা দুনিয়ায় আপনাকে এত ভালোবাসতেন, তারাও সেদিন আপনাকে চিনবে না, কিন্তু নবীজি আপনাকে ঠিকই খুঁজে নেবেন। এমনকি যারা জাহান্নামে পড়ে যাবে, তাদের জন্য তিনি সুপারিশ করবেন যতক্ষণ না শেষ উম্মতটি মুক্তি পায়। ভাই ও বোনেরা, এই শাফায়াত বা সুপারিশ পাওয়ার জন্য আমাদের কি কিছু করতে হবে না? অবশ্যই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে সে, যে দুনিয়ার উপর সবচেয়ে বেশি দরুদ পড়বে। যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়েছে, তাদের অজুর অঙ্গগুলো সেদিন নূরের মতো চমকাতে থাকবে, আর সেই নূর দেখে নবীজি আপনাকে ভিড়ের মধ্যে চিনে নেবেন। যারা মানুষের উপর দয়া করেছে, মানুষের গোপন ত্রুটি রেখেছে, আল্লাহ সেদিন তাদের ত্রুটি ঢেকে রাখবেন। মিথ্যা গীবত আর হারাম থেকে যারা নিজেদের বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য পুলসিরাত হবে বিদ্যুৎ গতির মতো সহজ। আজও সময় তওবা করার,
আজকের এই ভিডিও যদি আপনার অন্তরে সামান্যতম ভয় তৈরি করে, তবে জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন বলে এই সুযোগ দিয়েছেন। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, সেই কঠিন দিনে আমাদের একলা করে দিও না। পুলসিরাতের সেই ভয়াবহ অন্ধকার আমাদের জন্য নবীজির নূরকে কবুল করো। আমাদের হাতগুলো যেন নবীজির হাতে পৌঁছাতে পারে সেই তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করো, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করো এবং আমাদের জন্য পুলসিরাত পার হওয়ার সহজ করে দাও। আমিন।